বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আজ শনিবার বিকেলে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ জাগরণী ক্রীড়া চক্র কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়াজ উদ্দিন মাতবর। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ শওকত আলী খান জুম্মা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রত্যেক সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মিয়াজ উদ্দিন মাতবর। নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব মোহাম্মদ শওকত আলী খান জুম্মাকে নির্বাচিত করা হয়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এনায়েতনগর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ কাইয়ুম মণ্ডল। ফ্যাসিস্ট দোসররা কোনোভাবেই এই কমিটিতে থাকতে পারবে না বললেন সদস্য সচিব মোহাম্মদ শওকত আলী খান জুম্মা। যারা আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে চলাফেরা করবেন তাদের পক্ষ কথা বলবেন, দয়া করে এই কাজটা করেন না। দলকে শক্তিশালী করতে দিন। তারেক রহমান নেতৃত্বে দেশকে সুন্দরভাবে করার জন্য আমাদের সহযোগিতা তারেক রহমান একান্ত প্রয়োজন। কারণ তারেক রহমান উনি একা কিছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমরা তাকে দেশবাসী আমরা সহায়তা না করব। আমরা যদি অন্যায় কাজ করি, আমরা যদি অপরাধ করি, সেই বন্ধাটা চলে যাবে তারেক রহমানের কাছে। তারেক রহমানের উপর বর্তাবে, কারণ সে রাষ্ট্রের প্রধান, দলের প্রধান। তাই আমি আশা করবো প্রত্যেকটা কর্মী মাঝখান থেকে, প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা নেতার কাছে আশা করবো এই সংগঠন যারা করবেন তারা বিতর্কের এবং বদনামের ঊর্ধ্বে থাকবেন। প্রধান অতিথি বক্তব্য রাখেন মোহাম্মদ মিয়াজ উদ্দিন মাতবর। জেলা হোক, থানা হোক, ইউনিয়ন হোক, ওয়ার্ড পর্যায়ে হোক, একটি লোক আপনারা এই কমিটির ভিতরে ঢুকাইবেন না। আর যদি আমরা জানতে পারি কোন আওয়ামী লীগের দোসর, কোন আওয়ামী লীগের দালাল কোন আতাতের মাধ্যমে এই কমিটির ভিতরে ঢুকেছে, আমরা সবাই এই কমিটির সম্মিলিতভাবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাব, আন্দোলনে যাব, রাজপথে নামবো। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমাদের যে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহেব, উনি আপনারা ওনার পরিচয়টা একটু শুনেন। উনি মুক্তিযোদ্ধার 2টা সেক্টর কমান্ডার। উনি নিজে অটো রিক্সা চালিয়ে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে এবং নেতৃত্ব দিয়ে যাত্রাবাড়িতে একজনই 8 জনকে ফ্যাসিস্ট হাসিনা সরকার খুন করেছে। তো আমাদের এই সংগঠন রক্ত দিয়েই তৈরি হয়েছে। সেখানে যদি আওয়ামী লীগের দোসর থাকে, সদস্য সচিব বলল, সেই ধরনের দোসর তো আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। কমিটির সদস্য ছাড়াও বিপুল সংখ্যক রিকশা ভ্যান ও অটো চালকদের উপস্থিতি ঘটে সভাস্থলে। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV, নারায়ণগঞ্জ।